ক্ষমতার জোরে মানুষকে মাইরা কষ্ট দিয়া সম্পদ গুছাইলি, ওই সম্পদ কই? এখন ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যে চরমনের তরিকা শুনেন, এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। বাজারে কলবকে পরিষ্কার করার জন্য, আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার জন্য আল্লাহর কুতুবেরা আমাদের এই তরিকার মুরব্বী একজন রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল সাহেব বাজান কুতুবুল আলম। 1 লক্ষের মতো শুধু তার হাদিস মুখস্থ হয়েছিল। বাজান বড় মুহাদ্দিস ছিলেন। বাজান এই তরিকার মুরব্বী বলেন আল্লাহু আকবার। আমাদের এই সিলসিলা আশরাফি হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাজান কলবকে পরিষ্কার করার জন্য, মানুষ উত্তম মানুষ হওয়ার জন্যে তোমার আমার জন্য 5টা ঔষধ রেখে গেছেন। বাজানের ভিতরে বিশেষ করে চরমনের তরিকার ভিতরে 5টা ঔষধ। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে, আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে, সাপ্তাহিক তালিম হালকা থাকা লাগবে, বাজান মাসিক হিসেবে সব গুজারি থাকা লাগবে। আর চরমনাইতে আর একটা ঔষধ আল্লাহর কুতুবেরা বাড়াইছে, চরমনাইর ময়দানে 2 বার মাহফিল বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। আজকেও একজনে বলতেছে, হুজুর আমি অন্য লাইনে, খারাপ লাইনে ছিলাম, আল্লাহর ফজল ও করমে এই তরিকার ওসিলায় আল্লাহ এখন আমার এই পরিবর্তন ঘটাইয়া দিয়েছে। এরকম 1টা 2টা না, হাজার হাজার লক্ষ লক্ষ যারা বাজান পশ্চিমে সেজদা দেয় নাই, এখন জীবন থাকতে হুশ থাকতে আল্লাহর ফজল ও করমে নামাজ ছাড়তে পারে না। আরে আগে চক্ষু ছিল শুকনা, এখন চক্ষু ভিজা। এখন গুনার কথা যখন মনে পড়ে, চোখে পানি আটকাইয়া রাখতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নাহার, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দর'i, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দলাদলি বুঝি না, আমাদের উদ্দেশ্য হলো নেকির কাজ করা, গুনার কাজ ছাড়া। কলবকে পরিষ্কার কইরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা। আমার মালিক বলেন বাল হুম আওয়াল। এরপরে অন্য আয়াতে আমার মালিক বলেন শাররুল বারিয়া, 1 শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। কির মতো বলেন, মুখ খুলে বলেন। এরপরে আল্লাহ বলেন চতুষ্পায় জানোয়ার না, তার চেয়েও খারাপ। এরপরে আমার মালিক বলেন শুধু চতুষ্পায় জানোয়ার, তার ভিতরে খারাপ তা না, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। 1 শ্রেণীর মানুষ শূকরের চেয়েও খারাপ। কে বলছে? হ্যাঁ, এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা শুনতেছেন, কোন মানুষ আশরাফুল মাখলুকাতের ভিতরে, হ্যাঁ কোন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট, এইটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, আমার বাজানদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহাল নাম শুনছেন? হ্যাঁ, আচ্ছা। আবু জাহালের চোখে ছিল কয়টা? আসতে কয়টা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু, আবু জাহিলের হাত, আল্লাহ নবীর হাত মুবারক, আবু জাহিলের পা, আল্লাহ নবীর পা মুবারক। অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? বলেন বলেন বলেন, কোন পার্থক্য?
আছে? আবু জাহেলের নাম শুনলে আমরা কি বলি? লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বলি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়, না পড়লে গুনাহ হয়। ঠিক না ঠিক? এই আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, তার আচার আচরণ ব্যবহার এত ভালো, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আছে? এই মন্তব্য করে, আছে আছে। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ, ওর আচার আচরণ ব্যবহার এত খারাপ, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। বলে বলে আচ্ছা বলেন তো, যাকে বলছে কুত্তার চেয়ে খারাপ ওর হাত কয়টা? আর যাকে বলছে ফেরেশতার মতো ওর হাত কয়টা? চক্ষু, অন্য অঙ্গ প্রত্যঙ্গ, কোন পার্থক্য আছে? জোরে করে আছে? নাই। কোন জায়গায় পার্থক্য? এটু বোঝার জন্য, বোঝাবার জন্যই মাহাবীর। মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। বলে হুজুর তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আমার মালিক একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? ধরে কর, এই মুখ খুলে বলেন, কি কি কিসের টুকরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন বলেন, গোশতের টুকরার নাম কি? বলেন, গোশতের টুকরার নাম কি? এই আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন। তাহলে ওই কলবকে ভালো কইরেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বেটি? এই শোনেন, কলব যদি ভালো না করা যায়, বেহেশতে যাওয়ার আশা করা কথা কয় না। স্বপ্নের ভিতরে রুটি পিঠা হাঁসের গোশ খাওয়া যেরকম, আর কলব ভালো স্বচ্ছ পরিষ্কার না কইরা কেউ যদি কবরে যেয়ে বেহেশতে যেতে চায়, তার ওইভাবে স্বপ্নের ভিতরে হাঁসের গোশ রুটি পিঠা বাস্তবে কোনোদিন হবে না। যারা বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। শর্ত, বেহেশতে যেতে হলে কলবে সালিম ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। কে বলছেন? এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে রব্বুল আলামিন কি বলছেন? ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা কলবকে পরিষ্কার করতে পারবে তারা নাজাত পেয়ে জান্নাতে যাবে। এই যে বাংলাদেশের ভিতরে এত হত্যাযজ্ঞ, আমার রিক্সাওয়ালা বাজানোর রাস্তায় রিক্সা চালায়, মাথার ঘাম রোদ্রের ভিতরে টপ টপ করে পড়তে থাকে, চামড়া রোদ্রে পরে কালো হয়ে যায়। এত কষ্ট কইরার সম্পদ টাকা অর্জন করে, সেই টাকা সরকারি ফান্ডে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে জমা হয় না? আসতে কর। ওই কলব খারাপওয়ালা পশুরা ওই চেয়ারে বৈশা বৈশা এই আমার মেহনতি কষ্ট অর্জিত আমার বাজানদের সম্পদ টাকা বিদেশে পাচার কইরা বেগম পাড়া তৈরি করে। ঠিক না? ঠিক। এই কলব খারাপ হওয়ার কারণে আজকে আশরাফুল মাখলুকাত একটা মানুষের বুকের ভিতরে গুলি করে পাখির মতো মাটিতে ফেলে দেয়। কথা ঠিক না বেটি? এই কলব খারাপ হওয়ার কারণে আজকে রাত্রকে দিন বানায়, দিনের রাত্র বানায়, মিথ্যা মনে হয় যেন আসছে, সত্য আর নাই। জোরে বলে কথা ঠিক না বেটি? জুলুমের তো শেষই নেই। কি খারাপ হওয়ার কারণে? আবার তো মুখ খুললে বলে কি খারাপ হওয়ার কারণে? হ্যাঁ, তা আমার বাজানদেরকে বলবো, কলব যতক্ষণ ভালো না হবে
ওই নেতার মাধ্যমে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। ওই নেতৃত্বের মাধ্যমে কখনোই দেশ সুন্দর হতে পারে না। কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমি অনেক সময় বলি, কেউ রাগ করিয়েন না, দুই একটা তো বলা লাগে না। 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হইল না, আবার আসতে কয় দেয়। অনেকের কাছে একটু হঠাৎ ধাক্কা লাগছে যে হুজুর স্বাধীন ৭১ হয়েছে, আবার কিসের স্বাধীন? 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স। স্বাধীন আমরা বলি ঠিক, কিন্তু আসলে মূলত আমরা ছিলাম পরাধীন। কথা ঠিক কিনা বলবে? ঠিক বলবে। কি ছিলাম? পরাধীন ছিলাম। 5ই আগস্ট আল্লাহর রহমতে স্বাধীন হয়েছে। কথা ঠিক কিনা? আচ্ছা, স্বাধীন হওয়ার পরে তখন প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ছে না? আসতে পারে দেশের সব শৃঙ্খলা সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে না? আচ্ছা, ওই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো এবং হক্কানি উলামায়ে কেরাম সহ এই ইসলাম প্রেমিক, তারা তখন সংখ্যা লঘুদের হিন্দু সহ তাদের উপাসনালয়, গির্জা, মন্দির পাহারা দেয়। তাদের জানমালের নিরাপত্তার জন্য পাহারায় দায়িত্ব পালন করে। যানজট, মানুষের কষ্ট হয়, কষ্ট লাঘবের জন্যে তখন তারা রাস্তার ভিতরে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করে। আর ওই সময় কলব খারাপ এক শ্রেণীর লুটপাটের ভিতরে ব্যস্ত, এই বিভিন্ন চাঁদাবাদীর ভিতরে ব্যস্ত। কথা ঠিক না? জায়গা দখলের মধ্যে ব্যস্ত। কত বড় পাষাণ, যাইতে পারে নাই, রক্ত শুকায় নাই। হ্যাঁ, হাজারের মতো লোক আমার ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্মগুলো, মেধাবী ছেলেগুলোকে গুলি করে হত্যা করে ফেলল। আমাদের প্রায় হাফেজ আলেমদের প্রায় 73 জনের মতো শাহাদত বরণ করল। এই বাংলাদেশে হাজারের উপরে মানুষ এই পশুরা গুলি করে হত্যা করছে, মারছে, শাহাদত বরণ করছে। সেই রক্ত শুকাবার আগেই ওই কলব খারাপ ওয়ালা পশুগুলা আবার মানুষের জানমাল নিরাপত্তা ধ্বংসের জন্য চাঁদাবাজি শুরু করছে। এদের মাধ্যমে আবার শান্তি পাইবেন না? একটু আস্তে কর। হ্যাঁ, শোনেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগে পানীয় ভাগে যত বিপদ মুসিবত আমাদের হাতের কামাই। জোরে বলো, কথা ঠিক না বেঠি? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তেঁতুল গাছ লাগিয়ে কেউ কোনোদিন যদি মিষ্টি আম খাওয়ার আশা করে, এটা যেরকম কোনোদিন সম্ভব না, এরকম ভাবে পরীক্ষিত জালেম, সন্ত্রাস, চাঁদাবাজ, এদের মাধ্যমে কোনোদিন শান্তির আশা করা সম্ভব না। এরপরে কেউ যদি আবার হাতের কামাই, এদের মাধ্যমে আবার শান্তি চায়, এটা একটা অবাস্তব কল্পনা, কোনোদিন বাস্তবে দেখা যাবে না। ভুল বলছি মনে হয়? আমি মনে ভুল বলছি মনে হয়, নাকি? ভুল বলি নাই, বাস্তবতা বলছি। জোরে বলে, কথা ঠিক না ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, এই কলব পরিষ্কার করার দরকার আছে। আর একটু আস্তে কর। আছে আছে। মানুষের সম্মান বাড়ে কমে বংশের উপরে ভিত্তি কইরা তা কিন্তু না। আলেম, পীর, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিসের লকবের উপরে মানুষের সম্মান বাড়ে কমে এরকম কিন্তু গ্যারান্টি নাই। জোরে কোন আছে নাকি? জোরে কোন আছে? কিন্তু বাজানদেরকে বলবো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও গোলাম। হাবশ বংশের লোক, চেহারা কিন্তু কালো। শিক্ষার দিক থেকে বকালাম, পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ। ওদিকে আবার জাবান ছিল তুতলা, ঠিক মতো উচ্চারণও করতে পারত না। কিন্তু আল্লাহর দরবারে তার কত সম্মান। আল্লাহর হাবিব যখন সবে মেরাজে গেলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ শোনা যায়। ভাই জিব্রাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ?
বলে আপনার বেলালের খরমের আওয়াজ বেহেশতে পাওয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাজলিসের ভিতরে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেন, তখন তিনি সম্মানসূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। কি এই দুনিয়ার কি গুণ আছে তার? কোন গুণ? বড় টাকার মালিক না? আর একটু আসতে কয়। চেহারা খুব সুন্দর না? বংশ খুব বড় না? শিক্ষার দিক থেকে খুব উচ্চ না? কিসের কারণে সম্মান হইল? কিসের কারণে সম্মান হইল? ওই কলবের কারণেই তার সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে। জোরে বলেন, এই কথা ঠিক না বেঠিক? যার কলব ভালো হবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। আমির রওনা করছে জেরুজালেম, উটের পিঠের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আর উটের রশি গোলাম টানতেছে। কিছুক্ষণ পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম রে, তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। আল্লাহু আকবার। অর্ধেক দুনিয়ার রাজা, আর বর্তমানে যদি এক শ্রেণীর একটু এলাকায় মেম্বার হয়, ওরে সর্বনাশ, তার কাছে বেরা যায়। আসতে কথা ঠিক না বেঠি? হ্যাঁ, এই এখন গোলামকে অর্ডার করছে, হুজুর বলেন কি আমির, আমি তাকে উটের পিঠে আপনার উটের রশি টানবে? হ্যাঁ, হুকুম করছি। গোলাম উটের রশি টানে, আমির উটের পিঠে বসা, আবার আমির উটের রশি টানে, গোলাম উটের পিঠে বসা। পালাক্রমে যাইতেছে জেরুজালেম। যখন জেরুজালেম পৌঁছল, আল্লাহর কুদরত, তখন রশি টানার পালা পড়ল আমিরুল মুমিনিনের। আল্লাহু আকবার। জেরুজালেম তো আমিরকে ছেড়ে না, নতুন জায়গা না? এখন লোকজন তো অভ্যর্থনার জন্য অপেক্ষা। যখন উটের কাছে গেছে, আমিরকে নামাবে, আহলান সাহলান আমিরুল মুমিনিন, মারহাবা মারহাবা। উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়া বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। এইটা পারছে কোন সময়? কলব ভালো হওয়ার কারণে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে, আস্তে কয়। আনা ইনদামু কাসরাতিল কুলুব, আমার মালিক বলেন, ভাঙ্গা দিলের কাছে আমি মালিক থাকি। যেই বন্দাবান্দির দিলটা তাকাব্বুরিতে উঁচা হইয়া আছে, আমি পীর, আমি মুফতি, আমি শাইখুল হাদিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, কি উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না। উঁচা জমিন থেকে পানি গড়াইয়া নিচু জমিনে জমা হয়। বাজান ভালো করে মনে রাখো, ইবলিস শয়তান হাজার হাজার বছর ইবাদত করছিল। শোনেন না ইতিহাস, এমন কোন দুনিয়ার জায়গা নাই যেখানে ইবলিস সেজদা দেয় নাই। শুনছেন না? কথা কয় না? শুনছেন? আসমানি 104 কিতাব, আসমানি কয় কিতাব? 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছে। এত বড় ইলমের অধিকারী। কিন্তু ইবলিস যখন আল্লাহ হুকুম করলো আদমকে সেজদা কর, সেজদা করছে? সেজদা করছে না? কইরে কি কইছে? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। মালিক, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে তার সম্মান বেশি। উচিত ছিল নাউজুবিল্লাহ আমাকে আদম সেজদা করবে, আমি কেন করব? ওকে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কেউ কিছু করে না। কি কত বড় বদমাইশ! আল্লাহর হুকুমের বিরুদ্ধে সারণ তো করছি, আবার যুক্তি দেয়। কি দেয়? আমার মালিক গোসা হইয়া বলে, ওরে খবিস, তোর এত বড় সাহস, আমার কথা তো মানলেই না, বরঞ্চ তুই আমার সঙ্গে যুক্তি দাও, যা
চিরতরে জাহান্নামের হুকুম দিয়া তোরে বের করে দিলাম। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য হাদিসের ভিতরে আসছে যাররা পরিমাণ যার ভিতরে তাকাব্বুরি থাকবে, এই কলবের রোগ বলতেছি। কিসের রোগ? কিসের রোগ? জোরে কন কিসের রোগ? আবার কন কিসের রোগ? এই কলবের রোগ। যাররা পরিমাণ যার মধ্যে তাকাব্বুরি থাকবে সে বেহেশতের ঘেরানও কিন্তু পাবে না। কির ঘেরান? জোরে কন এই কির ঘেরান পাবে না, বেহেশতের ঘেরানও পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো নিজেকে নিজে সবসময় ছোট মনে করা লাগবে। কি মনে করা লাগবে? আবার জোরে কন বলেন, মুখ খুলে ছোট মনে করা লাগবে। কারণ কি যা জানেন, ওদিকে আমি লম্বা আলোচনায় যাব না, সময় বেরিয়ে যাবে। এই এমন কোনো মানুষ দুনিয়াতে আছে নবীরা ছাড়া যে গুণে একটাও করে নাই? গুণে একটাও করে না এরকম মানুষ আছে নবীরা ছাড়া? কথা বলেন আছে? যদি কেউ বলে ওটা মিথ্যু। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার সাথে কেউ নাই। আচ্ছা আপনার আমার গুনাহ মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট, এরকম গ্যারান্টি কে কে পাইছেন? সার্টিফিকেট পান নাই যে আমার সব গুনাহ মাফ? মাফ পাইছেন? এতে একটা গুনার বিনিময় জাহান্নামের শিকল হাতে পা লাগতে পারে? আসতে কয় দেব না, সন্দেহ আছে মনে হয়। লাগতে পারে? লাগতে পারে। তাইলে আপনি এত ফেরেশতা পাবেন কেমনি? হ্যাঁ কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশে প্রায় 350 দেশের রাজা। ইতিহাস পড়লে দেখবেন কবর দেখতেন এমনভাবে অজরে কাঁদতেন, দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়া রাজত্ব করলেন। মাওলার ভয়, জাহান্নাম আযাবের গজবের ভয়, কাঁদতে কাঁদতে গালে 2টা দাগ পড়িয়ে গেছে। চলে বলেন কি কথা ঠিক না বে ঠিক? এই শোনেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রওনা করছেন রাস্তায়, দেখা একটা কুকুরের জবান খুলে গেছে। কিসের জবান? কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? আপনি ভালো না আমি ভালো? কি উত্তর দেবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে আল্লাহর কালামের উল্টা। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তার ভিতরে আনানিয়াত। কি জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? কি উত্তর দেবে? এখন বলতেছে কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমাকে মাফ না করে, তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজান দুনিয়ার শরীরের ভিতরে যে রোগ হয়, ডাক্তারের কাছে যাই, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাই। বাংলাদেশের ডাক্তার যদি বলে তোমার এই চিকিৎসা ভালো, বাংলাদেশে ব্যবস্থা নাই, অমুক দেশে উন্নত মানের ব্যবস্থা, সেখানে যাও। অনেকের টাকা নাই, ঘর বাড়ি বিক্রি কইরাও শরীরের চিকিৎসা করে না করে না। কিন্তু বাজান যত চিকিৎসা করুক না কেন, একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে কি লাগবে না? অর্থাৎ একদিন মরণ লাগবে কি লাগবে না? কিন্তু আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কলবে কালবে সালিম যদি তৈরি না কইরা যদি কেউ কবরে যাইয়া শো, বাজান রে, ওই কালবে সালিম যদি না নিয়ে কবরে যাও, রোগাগ্রস্ত কলবের জন্য আমার মালিক চিকিৎসার জায়গা বানাইয়া রাখছেন জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আসলে বাজান আমরা শুনি, এক কান থেকে ঢুকে অন্য কান থেকে বের হইয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল
রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহ হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহু আল্লাহ বেনমাজি যারা ঠিক মতো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না, বেরোজগাররা যারা রমজানে ঠিক মতো রোজা রাখে না, বেপরদায় যারা চলে, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, যেই মহিলাদের যেই পুরুষের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, একবার যদি ইচ্ছা করে কেউ দেখা দেয়, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমল নামা জমা হয়, আর একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই আল্লাহর বান্দারা, যার উপরে রমজান মাসের রোজা ফরজ হয়, একটা রোজা যদি কেউ ছাইরা দেয়, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একবার যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা যায়, কেউ যদি ইচ্ছা করে 1 ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহর হাবিব বলেন যে আযাব ও গজবের ঘোষণা মালিক দিয়েছেন, জাহান্নামের আগুন যে তেজের আগুন, আমার উম্মতরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজো হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিছুদিন তার নিজের চিন্তায় দাড়ি মোবারক সাদা হয় নাই, পিঠ মোবারক গুজা হয় নাই, তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। অনেকে মনে করেন যে চরমনাই যারা যাই, হয়তোবা চরমনাই গেলি মনে হয় জান্নাত পেয়ে জান্নাতে যাব। যাতে কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, আমি অমুক জায়গার লোক, অমুক দরের লোক, এ কবরের যাত্রীরা আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেওয়ার পরে কবরকে লক্ষ্য করিয়া বলেন, হে কবরে মাটি সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইন তার আম্মাকে তোমার গর্বে রাখলাম, আলী কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম, সরদারে দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। এই কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল, কবরের মাটি ডাক দিয়ে বলে, ও আবু যার গিফারী, আমার কাছে কার মা, কার স্ত্রী, কার মেয়ে, কোন বংশের লোক, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে একমাত্র আমার কাছে ভালো আমল নিয়ে আসবে, সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। আর যদি খারাপ আমল নিয়ে আমার কাছে আসে, আমি কবরে মাটির 2 পাশ থেকে এমনভাবে চাপ মারব, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উঠাইয়া আঙ্গুলকে ফাঁকা কইরা এরকম এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া দেখায়, এইভাবে এক পাজর অন্য পাজরে ঢুইকা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই ক্ষেত্রে যে আমার বাজানদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো, সেই অনুযায়ী আমল করতে বলবো, ততক্ষণ পর্যন্ত আমার কথা মানবেন। যখন কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ দেখাবো, তখন আমাদের থেকে, চরমনাই থেকে, আমার থেকে ভাইগা যাওয়া আপনাদের ওয়াজিব
রাজীম। কারণ কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনার মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু প্রশ্ন তিনটা আমার জন্য, তোমার জন্য। বাজান, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই তিন প্রশ্নের ভিতরে কিন্তু কোথায় পাওয়া যায় নাই। তুমি চরমনাই না সারসিনা না ফুরফুরু না জৈনপুর না তুমি অমুক তমুক সমুক, এই পরিচয় কিন্তু কোথাও বাজান প্রশ্নের নাই। এই জন্য আমি বলবো দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের সম্বল কামাই করার জায়গা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসেন, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বাজার আমার মাওলা কেমন দয়ার মাওলা। বাজার এক বুড়া গুনাহ করে নাই বলতে গেলে এমন কোনো গুনাহ নাই। বাজার বুড়া বয়সে মৌতের কথা মনে পড়ে গেল, কবরের কথা মনে পড়ে গেল, চিন্তা করলো হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, তওবা করা লাগবে, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে ঈমান সহকারে কবরে যাওয়া লাগবে। রওনা করলো, পথের ভিতরে বুড়ার হায়াত শেষ, বুড়া পথের ভিতরে মারা গেল। জাহান্নামের ফেরেশতা আসলো ওই বুড়ার রূহকে জাহান্নামে নেওয়ার জন্যে। বেহেশতের ফেরেশতাও আসছে তার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে। জাহান্নামে ফেরেশতা যুক্তি, বান্দা তো এখন পর্যন্ত তাওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে বান্দা তো তাওবা করার জন্য রওনা করছে, পথের ভিতরে হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলিমের বাড়ি কাছে, যদি তার বাড়ি কাছে হয় তার রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা, আর যদি আলিমের বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা। যেখানে বান্দা মারা গেল সেখান থেকে ঘটনা ছিল তার বাড়ি ছিল কাছে, আলিমের বাড়ি ছিল দূরে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলা, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও আর তার বাড়ি দূরে হইয়া যাও। ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। আমার মালিক ডাক দিয়ে বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হস্তি বাজা দরকা পেরগ্র ভূত পুরুস্তি বাজা, এই দরগাহে মা দরগাহে নাউমিদিন সদবরাগর তওবা শিকস্তি বাজা। আমার মালিক ডাক দিয়া বলে হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন আয়া, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি এমনকি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, আমার রহমতের দরবার নৈরাশার দরবার না। যদি চোখের পানি ছাইরা দিলটাকে ভাইঙা খালেস তওবা কইরা দুই হাত আমার মালিকের দরবারে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দিবি, হে আমার মালিক না পারবা তোমার দরবারে হাজির, তুই ডাক দিতে দেরি, তোকে আমার কুদরাতি কোলের ভিতরে টাইনা
জাগা দিতে মোটেও দেরি করব না। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি হাইটা মালিককে পাওয়ার জন্য রওনা করবে, আমার মালিকের রহমত দৌড়ে যাইয়া বান্দা বান্দি টাইনা তার কুদরতি কোলে জাগা দেবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কার প্রেমে পড়ছো, কার মায়ায় পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো। ডাকাইতের দলের সর্দার, কত পাওয়ার, দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরা ফালায়। ওর এই মাতুব্বাড়ি সর্দারি কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, দইরা যখন বুক দিয়া লাইঠায় পাড়ায়, হাত পাও ভাইঙ্গা ফেলায়, কোথায় যাবে সারগিরি, কোথায় যাবে বাবুগিরি। এ দুনিয়াদার পাগল, আজকে চক্ষু খোলা দুনিয়ায় কেউ পরিচয় দেয়, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক তমুক সমুক, আমি জমিদার, আমি অমুক সম্পদের মালিক। এই পরিচয় কয়দিন, আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন তোর বাড়ির দরজায় আজরাইল সালাতুল্লাহ সালাম তোর রুকে খাপ করে ধইরা টান মারবে, তখন তুই তাকাইয়া দেখ, দুনিয়া সব অন্ধকার, কেউ আর পাশে নাই। আরে সাদা তিনটা কাপড় দিয়া প্যাচ দিবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিবে। এখন তাকাইয়া দেখো কেমন দৃশ্য দেখা যায়। আর মনকে ডাক দিয়া বলো, মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এখন তাকাইয়া দেখো, তোমার সম্পদ তোমার জায়গায়, আর তোমার জন্য জায়গা তৈরি হলো 3.5 হাত গর্ত। এখন তাকাইয়া দেখ, হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, জুলুম কইরা ক্ষমতার জোরে মানুষকে মাইরা কষ্ট দিয়া সম্পদ গুছাইলি। ওই সম্পদ কই? এখন ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই যে চরমনার তরিকা শোনেন, এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবেরিয়া তরিকা। বাজারে কলবকে পরিষ্কার করার জন্য, আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার জন্য আল্লাহর কুতুবেরা আমাদের এই তরিকার মুরব্বী একজন রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল সাহেব বাজান কুতুবুল আলম। 1 লক্ষের মতো শুধু তার হাদিস মুখস্থ হয়েছিল। বাজান বড় মুহাদ্দিস ছিলেন। বাজান এই তরিকার মুরব্বী, বালান আল্লাহু আকবার। আমাদের এই সিলসিলা আশরাফি হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাজান কলবকে পরিষ্কার করার জন্য, মানুষ উত্তম মানুষ হওয়ার জন্য তোমার আমার জন্য 5টা ঔষধ রেখে গেছেন। বাজানের ভিতরে বিশেষ করে চরমনায়ের তরিকার ভিতরে 5টা ঔষধ। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে, আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে, সাপ্তাহিক তালিম হালকায় থাকা লাগবে, বাজান মাসিক হিসেবে সব গুজারি থাকা লাগবে। আর চরমনাইতে আর একটা ঔষধ আল্লাহর কুতুবেরা বাড়াইছে, চরমনাইয়ের ময়দানে 2 বার মাহফিল বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। আজকেও একজন
আরেকজনে বলতেছে হুজুর আমি অন্য লাইনে খারাপ লাইনে ছিলাম, আল্লাহর ফজল ও করমে এই তরিকার ওসিলায় আল্লাহ এখন আমার এই পরিবর্তন ঘটাইয়া দিয়েছে। এরকম একটা দুইটা না হাজার হাজার লক্ষ লক্ষ যারা বাজান পশ্চিমে সেজদা দেয় নাই, এখন জীবন থাকতে হুশ থাকতে আল্লাহর ফজল ও করমে নামাজ ছাড়তে পারে না। আরে আগে চক্ষু ছিল শুকনা, এখন চক্ষু ভিজা। এখন গুনার কথা যখন মনে পড়ে চোখে পানি আটকাইয়া রাখতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নাহার। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দলাদলি বুঝি না, আমাদের উদ্দেশ্য হলো নেকির কাজ করা, গুনার কাজ ছাড়া। কলবকে পরিষ্কার কইরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করে মালিকের দরবারে কান্দাও আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ আপনি তো এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কামবে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টাখানি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। হে আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানান আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে। আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। এ আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। মালিক হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে উঠছেন না? একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? এই বসেন, তওবা করে ওঠেন। পর্দা আলে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। কথা বললেন না? সবাই কষ্ট করে একটু বসেন। এই আল্লাহর বান্দারা, এখানে আমরা যারা আছি সবার তো মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি কলম নরম করে কবরে যাবে, মন চায় না? জোরে কোন চায় না? কিন্তু বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান দলাদলি বুঝেছি না? আমাদের উদ্দেশ্য কি?
গুনার থেকে ফেরা, নেকের কাজ করা। যেখানে গেলে গুনার থেকে ফেরা যায়, নেকের কাজ করা যায়, চোখে পানি আসে, কলব নরম হয়, এরকম জায়গায় যাই তওবা কইরা মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে না? আসতে কয় লাগবে না? তা যাদের চরমনায়ের তরিকা ভালো লাগে তারাই তওবার ভিতরে নিয়াত করেন। বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনায়ের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যান, মালিকের পাগল হন, চোখে পানি, কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा क्या महीने सब दूरी बातों से और सब दूरी कामों से आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। और बयात क्या महीने ऊपर तरीक़ा सिश्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुज़द्ददिया के ऊपर फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह, इस तरीक़ा की नेमतों मेरे नसीब का और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हाशर का आमीन। শোনেন, বালা মুসিবতের জন্য একটু দোয়া করে ওঠেন। অনেকে দোয়া চাইছে, এত লোক পাইবেন আবার দোয়া করবেন, বহু দূরের কথা না। উঠলে বিশৃঙ্খলা হয়, কয়েক মিনিট একটু বইসা দোয়া করে ওঠেন। দোয়ার আগে কয়েকটা কথা